রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার উদাহরণ হলো মানুষের চিন্তার বাইরে, ধৈর্যের বাইরে। আপনি যেখানে গিয়ে ধৈর্য শেষ করবেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যটা সেখান থেকে প্রকাশিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটি চাদর ছিল, আর এই চাদরের বর্ডারটা মোটা ছিল, খসখসে ছিল। এটা ধরে এমন টান দিয়েছে, হযরত আনাস বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘাড়ের নিচের অংশে ওই চাদরের টানের কারণে দাগ পড়তে দেখে গেছি, এত জোরে টান দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরলেন এবং জিজ্ঞেস করলেন, কি চাও? বললেন যে আমাকে কিছু দেন, দান করেন আপনি। থেকে দান নিবে, তার সাথে তো মানুষ কতটা নরম হয়ে ছোট হয়ে যায়। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক তাআলা জন্মসূত্রে দয়াশীল বানিয়ে দিয়েছেন, শুধু মানুষের জন্য নয়, পৃথিবীর যত সৃষ্টি, সকল সৃষ্টির জন্য নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ছিলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখি সবার প্রতি তার ভিন্ন রকমের দরদ ছিল। নবিয়না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে অন্যদের প্রতি দয়া করতে, করুণা করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাসফাহি সাফহাল জামিল, মানুষকে সুন্দরভাবে ক্ষমা করে দিন, মাফ করে দিন। ক্ষমা করতে পারার গুণটা খুবই বড় একটি মহৎ গুণ, যেটা অনেকের দ্বারাই সম্ভব হয় না। কারণ মানুষ প্রতিশোধ পরায়ণ জন্মসূত্রে, আর এটা মানুষের জেনেটিক ভাবে মানুষের মধ্যে কাজ করে। আমাকে একটা দিয়েছে তো আমি অন্তত দুইটা না দিই, সমান সমান দিয়ে দিই, এই ব্যবস্থাপনা মানুষের জন্মসূত্রে আছে। সূরা আল হিজরের 85 নম্বর আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারক তাআলা প্রথমে রাহমাতুল লিল আলামিন করেছেন। আর রাহমাতুল লিল আলামিনের জন্যই রহমত করা, মাফ করা এটা সহজ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক তাআলা জন্মসূত্রে দয়াশীল বানিয়ে দিয়েছেন, শুধু মানুষের জন্য নয়, পৃথিবীর যত সৃষ্টি, সকল সৃষ্টির জন্য নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ছিলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখি সবার প্রতি তার ভিন্ন রকমের দরদ ছিল। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওট সরাসরি কথা বলে বিচার দিয়েছে যে মালিক আমার উপরে এই জুলুম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিকার করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জীব জন্তু, পোকামাকড়, পশু পাখি সবার প্রতি দয়া করতে বলেছেন, শুধু মানুষের প্রতি না। সেই নবীর উম্মতেরা কখনো জালেমবাজ হতে পারে না, অত্যাচারী হতে পারে না, জালেম হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গর্তের মধ্যে পেশাব করতে নিষেধ করেছেন, কারণ গর্তের মধ্যে পোকা থাকে, পিঁপড়া থাকে, বিভিন্ন রকমের কীট পতঙ্গ থাকে। আর আপনি যদি সেখানে পেশাব করেন, তো আপনার পেশাবের মধ্যে যেমন উষ্ণতা রয়েছে, গরম রয়েছে, আবার সেখানে অ্যাসিড রয়েছে। অ্যাসিডের কারণে আর গরমের কারণে নিরীহ প্রকৃতির ওই কীট পতঙ্গগুলো মারা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, ওই যে গর্ত টর্ত যেখানে আছে সেখানে যেন কেউ পেশাব না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু সূক্ষ্মভাবে প্রতিটি জীব জানোয়ার, জন্তু, পোকামাকড়, কীট পতঙ্গের জন্য রাহমাতুল লিল আলামিন ছিলেন। রাহমাতুল লিল আলামিন মানে মোটা দাগে না, চিকন চিকন, ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে, সূক্ষ্মভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার দৃষ্টান্ত হাদিস শরীফে অনেক রওয়ায়াত বর্ণিত হয়েছে। কোনগুলি খুব দীর্ঘ বর্ণনাও এসেছে। বুখারী শরীফে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক লোক কিছু গনিমতের মাল বা কিছু দান করতে বললেন, দেন আমাকে কিছু দেন। আরবি মানুষ, গ্রাম্য বেদুইন মানুষ, আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস। তো সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাজে ব্যস্ত ছিলেন, তার দিকে ততটা মনোযোগী হতে পারেন নাই। একবার দুইবার বলে যা করে আর কি গ্রামের মানুষেরা বা অশিক্ষিত মানুষেরা, বেদুইনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটি চাদর ছিল, আর এই চাদরের বর্ডারটা মোটা ছিল, খসখসে ছিল। এটা ধরে এমন টান দিয়েছে, হযরত আনাস বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘাড়ের নিচের অংশে ওই চাদরের টানের কারণে দাগ পড়তে দেখে গেছি, এত জোরে টান দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরলেন এবং জিজ্ঞেস করলেন, কি চাও? বললেন যে আমাকে কিছু দেন, দান করেন আপনি। দান করার জন্য তো যিনি যার থেকে দান নিবে তার সাথে তো মানুষ কতটা নরম হয়ে ছোট হয়ে যায়, ঠিক না? এই জন্য তো আল্লাহ রাসূল বলছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, যে চায় সে সবসময় হাতটা নিচে রাখে,
আর যে দেয় সে যদি গরিব হয়, ক্ষুদ্র দানকারী হয়, হাতটা কিন্তু উপরে থাকে। দানের হাতটা সবসময় উপরে থাকে, আর নেয়ার হাতটা সবসময় নিচে থাকে। তো যে নিবে সে তো নিজকে একেবারে ছোট থেকে ছোট করে চাইবে। আর সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাচ্ছে, এমনভাবে জোরে চাদর টেনেছে রাসূলের গায়ে দাগ পড়ে গেছে। হাদিসে এসেছে ফাদাহাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। আপনি কি হাসতেন? আপনার জামা ধরে টেনে, এইভাবে চাদর ধরে টেনে যদি কেউ গায়ে দাগ পরিয়ে ফেলতো আর তারপর চাইতো, আপনি কি দিতেন তাকে? মায়ের দিতেন। আপনি যেটা দিতেন সেটা দিতেন মায়ের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, বলেন কি চাও? বলে যে আমার কিছু দান করেন। রাসূল তাকে তার চাহিদা পরিমাণ দান করে তাকে খুশি চিত্তে বিদায় করে দিলেন। এটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার উদাহরণ হলো মানুষের চিন্তার বাইরে, ধৈর্যের বাইরে। আপনি যেখানে গিয়ে ধৈর্য শেষ করবেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যটা সেখান থেকে প্রকাশিত হয়েছে। এই হাদিস সবাই জানেন আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সবাই মসজিদে আছেন। ফাজাআ আরাবিয়ুন ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য বেদুইন মসজিদের ভিতরে ঢুকলেন। ফাবালা কায়েমা, ও তো ভদ্রতা তো জানে না, দাঁড়িয়ে পেশাব করে দিলেন মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে যদি দাঁড়ায় কেউ পেশাব করে, অবস্থাটা কি হবে? এখন আমাদের এখানে যদি একটা মোবাইলে রিংটোন বাজে নামাজের সময়ে, 100 চোখ তার দিকে তাকায় লাল করে, ঠিক না? আশেপাশে সবাই চোখ লাল করে তাকায়, এই রিংটোন মানে হ্যাঁ মনে হয় তার দিকে যেভাবে তাকাইছে কোনো কাফের মুশরিকের মধ্যে তার চেয়ে ভালো আছে, এইভাবে তার তাকাইছে। এতটা রাগ হই আমরা। ওই একটু আগে বাচ্চা একটু চিৎকার করলো, আপনারা অনেকেই কিন্তু চরম বিরক্ত হয়েছেন, চরম বিরক্ত হয়েছেন। এটাই স্বাভাবিক। মসজিদের মধ্যে কি বাচ্চা নিয়ে আসে এরকম করে। ধৈর্য ধরার অভ্যাস একেবারেই কম। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, এতগুলো সাহাবীর সামনে দাঁড়িয়ে পেশাব করে দেওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাকে ঘিরে ধরলেন। এটা একটা কাজ করেছো? মসজিদের ভিতরে রাসূলের সামনে এভাবে কেউ পেশাব করে দেয়? ধমকাইতে শুরু করলেন। ফাজাজারহু, সব বেশি বেশি ধমকাইলেন, ভাই এটা কি কাজ করলা নাকি? যেমনটা আমরা করি ঠিক তেমনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ছেড়ে দাও, তাকে শান্তি মতে আরাম করে পেশাব শেষ করতে দাও। এইটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ আলাইহি। এটা হলো মাফ করার শেষ পর্যায়ে, যেটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। লোকটা আরাম মতো পেশাব শেষ করেছে। রাসূল বললেন, ফাতিব জানুবাম মিন মাইন আও দালবাম মিন মাইন, তোমরা এক বালতি পানি নিয়ে আসো, এটার উপর ঢেলে দাও, পরিষ্কার করে ফেলো। লোকটাকে কাছে ডেকে আনলেন, বললেন, এই মসজিদ তৈরি হয়েছে আল্লাহ তাআলাকে ডাকার জন্য, ইবাদত করার জন্য, পেশাব করার জন্য নয়। সামনে এই কাজ আর তুমি করিও না। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা এবং শিক্ষা। সে যত জিন্দেগি বাঁচবে সে কি আর কখনো এই কাজ করবে? সে তো বংশ পরম্পরায় এই শিক্ষা দিয়ে যাবে, আমি ভুল করেছি, তোমরা আর এই ভুলটা করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাফ করার ক্ষমতাটা এমন বেশি ছিল যেটা কোনো মানুষের দ্বারাই সম্ভব নয়।